আমাদের ইসলাম ধর্মের 130টি ফরজ, এই ফরজটি সমস্ত মানুষেরই জানা মানা পালন করার দরকার রয়েছে। তাই যারা জানেন না তারা ভিডিওটি দেখেন, শুনেন আর ফরজগুলি শিখে নেন। তো এই 130টি ফরজের ভিডিওটি শুরু করছি, দয়া করে সবাই শুনবেন, দেখবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। প্রথমে আমাদের ফরজ হইল 7টা। এটি হইল ইমানের 7টি স্তর। প্রথমতে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ যে গায়েব হয়েছেন, উনি কাছে দেখা যায় না, নিরাকার, তাই উনাকে অন্তর থেকে বিশ্বাস করা আর তিনাকে মাইনা নেওয়া, এটি এক ফরজ। তারপর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে মানা, উনাকেও বিশ্বাস করা, এটি এক ফরজ। আল্লাহর কুরআন, মানুষের যাবতীয় সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহর কুরআন, এই কুরআনকেও বিশ্বাস করা আর মানা, এটি এক ফরজ। আল্লাহর ফেরেশতার দ্বারা আল্লাহ দুনিয়ার সমস্ত সংবাদ নেয় আর দেয়। ফেরেশতাকে আমরা দেখি না, তাই এই না দেখা বস্তুকে বিশ্বাস করা, এতে একটি ফরজ। মানুষের ভাগ্যে যা লেখছে আল্লাহ, এই ভাগ্য লেখা, এটি বিশ্বাস করা, এখানে একটি ফরজ। পৃথিবীর সমস্ত জীব মৃত্যু মুখে হবে, কেউ বেঁচে থাকবে না, তাই মৃত্যুকে বিশ্বাস করা, এখানেও একটি ফরজ। মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করবে, হাসর নাসর হবে, মানুষের হিসাব নিকাশ হবে, পাপ পুণ্যের বিচার হবে, ন্যায় অন্যায়ের বিচার হবে, নেকি আর গুনার ওজন হবে, এটির নাম হলো হাসর। এটি বিশ্বাস করা এখানে এক ফরজ। তাহলে এখানে সর্বমোট 7টা ফরজ আদায় হলো। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কুরসি, এই 4টা কুরসি, এটাকে বিশ্বাস করার মেনে নেওয়া, এখানেও 4টি ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, এখানে এক ফরজ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতালিব, এখানে একটি ফরজ। আব্দুল মুতালিবের পিতার নাম ছিল আব্দুল হাশেম, এখানে একটি ফরজ। আব্দুল হাশেমের পিতার নাম ছিল আব্দুল মুন্নাফ, এখানে একটি ফরজ। তো 4 কুরসি, 4 ফরজ, তাহলে 7 4 11 ফরজ হইল। 4 মুজাহাব, এখানে 4টি ফরজ। প্রথম হইল হানাফি রহমতুল্লাহ আলাইহি, ইনার মুজাহাব মানা একটি ফরজ। শাফি রহমতুল্লাহ আলাইহি, ইনার মুজাহাব মানা একটি ফরজ। মালিকি রহমতুল্লাহ আলাইহি, উনার মুজাহাব মানা একটি ফরজ। হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, উনার মুজাহাব মানা, এটাও একটি ফরজ। তাহলে এখানে 4টি ফরজ হলো। তো 7 4 11, আরো হলো 4 ফরজ, 15 ফরজ হইল। মুসলমানের রুকন হইল 5 ফরজ। এটি হলো কলেমা পড়া আর কলেমাকে বিশ্বাস করা, অন্তর দিয়ে মেনে নেওয়া। নামাজ পড়া, রোজা থাকা, হজ করা, যাকাত দেওয়া, এখানে 5 রুকনে 5টি ফরজ। তো 15 5 20 ফরজ হইল। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন।
এই 5 ওয়াক্ত নামাজ সময় চিনে সেই সময় মতো নিয়ত করে নামাজ পড়তে যাওয়া, এখানে 5টি ফরজ আদায় হয়। 5 ওয়াক্তে 5 ফরজ। এই 5 ওয়াক্ত 5 ফরজ নিয়ে 25 ফরজ হলো। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজ আছে। এই 17 রাকাত ফরজ নামাজে 17 ফরজ। তাহলে এবার মোট হইল 42 ফরজ। ওযু তো আছে 4 ফরজ। ওযু হইল প্রথমে মুখমণ্ডল ধোয়া, গড়গড় করে মুখ দিয়ে কুলি করা, সের মুছে করা, আর পায়ের গিরা পর্যন্ত ধোয়া। এখানে 4টি ফরজ। গোসলে হলো 3টি ফরজ। গোসলের ফরজ হইল প্রথমতে মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, আর সর্ব অঙ্গ পানি দিয়ে ধুত করা। এখানে 3টি ফরজ আছে। 5টি কলেমার মধ্যে 5টি ফরজ। তো এবার এই 5টি ফরজ দিয়ে সর্বমোট হলো 54টি ফরজ। তারপরে আসি তায়াম্মুমের হইল 3 ফরজ। এই তায়াম্মুম অনেক মানুষই করতে জানে না, কয়টি ফরজ আছে তাও জানে না। তো জেনে নিন, পবিত্র মাটি ধুলে বানায়ে বা ধুলা মাটি দিয়ে প্রথমে 2 হাত মুছে করা, মুখমণ্ডল মুছে করা, সের মুছে করা। এখানে 3টি ফরজ। তারপরে আসলাম আরকান। এখানে আছে 6টি ফরজ। এটি নামাজের বাহিরে। তা প্রথমটি হলো শরীর পাক করা, বস্ত্র পাক হওয়া, পাক বস্ত্র দিয়ে শরীর ঢাকা, যায় নামাজ পাক হওয়া, কেবলামুখী হওয়া, নামাজের জন্য নিয়ত করা। এখানে 6টি ফরজ। এটি আরকান। আহকামে হলো 7টি ফরজ। আহকামে হইল 7টি ফরজ। কেবলামুখী হয়ে দাঁড়ান, নামাজের জন্য তাকবীর করে তাহরিমা বাঁধা, সূরা কিরাত করা, রুকু সেজদা দেওয়া, সেজদা করা, তাশহুদে বসা, সালাম ফিরান। এখানে 7টি ফরজ। তারপরে আসলাম 30টি রোজা, 30টি ফরজ। 30 রোজার জন্য 30টি নিয়ত করা, 30 ফরজ। তাহলে এখানে 60 ফরজ। আর ওইখানে হয়েছে 70 ফরজ। 130 ফরজ হয়ে গেল। আরো কিছু ফরজ আছে, অল্প সংখ্যক কিছু বলছি, শুনে নেন। বিবাহ করা ফরজ, স্ত্রী সহবাস করা 13 ফরজ, আল্লাহর সমস্ত হুকুম পালন করা ফরজ, মাতা পিতা বাপ মাও নবী পীর ওস্তাদ এদের সমস্ত আদেশ পালন করা এটাও ফরজ, খানা দানা খাওয়া ফরজ, কুরআন পড়া ফরজ, বিপদে পড়লে জান বাঁচান ফরজ, কাফেরদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করা এটা ফরজ, দিন প্রচার করা ফরজ, আল্লাহর জিকির করা ফরজ।